জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ আর ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। তবে এই মতানৈক্যের কারণে ফেব্রুয়ারি নির্বাচনে কোনো সংশয় নেই রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, গণভোটের ইস্যুতে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেই সমাধান করতে হবে। শফিকুল ইসলামের রিপোর্ট। নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জামায়াত চায় নভেম্বরে। তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়। আর এনসিপি বলছে গণভোট দিতে হবে নির্বাচনের আগেই। জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। এমন পরিস্থিতিতে সুস্পষ্ট হয়ে উঠছে রাজনৈতিক বিভেদ। নোট অফ ডিসেন্ট নয়, নোট অফ চিটিং। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান জানান দিতেই পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে বলে মত বিশ্লেষকদের। তো এইসব বিষয়গুলো খুবই মাইনর ইস্যু আমার কাছে যেটা মনে হয়। বিভেদ থাকবে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের চিন্তা চেতনা প্রতিদ্বন্দ্বিতা আলাদা। সবাই কম্পিটিশনে নিজের অস্তিত্বটাকে জানান দিতে যাচ্ছে, তার অবস্থানটাকে অ্যাসার্ট করতে চাচ্ছে, সে এটা করবে। সে এটাই নির্বাচনী রাজনীতি। রাজনৈতিক দলগুলোর মধ্যকার চলমান মতনৈক্যের সমাধান আলোচনার মাধ্যমে আসবে মত তাদের। সমাধান হয়ে যাবে। এই ছোটখাটো বিষয় নিয়ে আমার মনে হয় না যে কোনো বড় ধরনের বিভেদ তৈরি হবে। প্রধান উপদেষ্টা যদি তাদের দুই পক্ষকে নিয়ে বসেন, আগে যেমনি বসেছেন, উনি যদি যমুনায় বসেন, তাদের দাওয়াত করেন, চা খান এবং আলাপ আলোচনা করেন, আমার মনে হচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। প্রধান উপদেষ্টা নিজেও বারবার বলতেছেন আন্তর্জাতিক কমিউনিটির একটা চাপ আছে, যেহেতু এই ধরনের অন্তর্বর্তী সরকার লম্বা সময় থাকতে পারে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না আর কখনো নির্বাচন প্রলম্বিত হবে। কিছুটা টানাপোড়েন থাকবেই, কারণ পরিবেশটা তো এখন একটু তুলনামূলকভাবে আগের চাইতে কম্পিটিটিভ না। মতবিরোধ সত্ত্বেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার পরামর্শ বিশ্লেষকদের। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।